সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সাথেই থাকুন। বন্ধুরা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। খবরে আরো প্রকাশ, বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। বন্ধুরা, বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। 2 বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান, এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণের নতুন পে কমিশন গঠন করা হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় 2024 সালের নভেম্বর থেকে। চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে। এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যান। পরে চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বাজেট সংক্ষিপ্তসার অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ 13,483 কোটি ও কর্মচারীদের বেতন বাবদ 30,048 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বাবদ বরাদ্দ 41,153 কোটি টাকা। বাজেট সংক্ষিপ্তসার অনুসারে চলতি 2025-26 অর্থ বছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ 13,483 কোটি ও কর্মচারীদের বেতন বাবদ 30,418 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তাদের ভাতা বাবদ বরাদ্দ 41,153 কোটি টাকা। বেতন ভাতার মোট বরাদ্দ করা হয়েছে 84,484 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের মোট বরাদ্দ ছিল 82,977 কোটি টাকা। সেই হিসাবে বেড়েছে 1,707 কোটি টাকা। খবরে আরো প্রকাশ, বন্ধুরা, এই পে স্কেল আগামী বছর জানুয়ারি অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।